আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি ছোট বড় সবাই ভালো আছো। বাহিরে মেঘলা আকাশ, দুম বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাবো না তা কী করে হয়? তাই একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। লেটকা খিচুড়ি আবার আমার রুমে খেতে চায় না, ভুনা খিচুড়িটাই খায়। তাই আমি সেটাই রান্না করছি। লেটকা খিচুড়ি আমার মেয়ের পছন্দ, আর সবার ভুনা খিচুড়ি পছন্দ। তো ঝরঝরা ভুনা খিচুড়িটাই রান্না করছি এখানে। আর তোমাদের সঙ্গে একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, কালকে রিকশাওয়ালা আমাকে জন্মের মতো একটা শিক্ষা দিয়ে দিয়েছে। আমার আজীবন মনে থাকবে। না পারছিলাম রাস্তায় বসে কান্না করতে, না পারছিলাম বাসায় আসতে, এরকম একটা অবস্থা আমার কালকে হয়ে গিয়েছিল। যাই হোক, কালকে এক জায়গায় গিয়েছিলাম, মাত্র 15 মিনিটের রাস্তা। সেই রাস্তা আমি 1.5 ঘন্টায় গিয়েছি, যানজট পার করে। তারপর একদম আমার কান্না চলে আসছিল, মনে হচ্ছিল যেন আমি গাজীপুর থেকে আমি ঢাকা আসছি, এত পরিমাণ সময় লেগেছিল। আর যানজটটা ছিল, এক পা আগায় তো আগায় না, এরকম অবস্থা ছিল। যাই হোক, অনেক কষ্ট করে সেখান থেকে ঘুরে এসে ছেলে বলছে জিলাপি খাবে, তাই ছেলের জন্য জিলাপি কিনতে নেমেছিলাম অর্ধেক রাস্তায়। তো সেইখান থেকে আমি যে রিক্সা পাবো না তা আর আমি ভাবতেও পারিনি। জিলাপি কিনে তো এখন আমি বিপদে পড়ে গিয়েছি। এখন তো দেখছি আর কোনো রিক্সাই পাচ্ছি না। শুধু বলছে মামা যাবেন, মামা যাবেন, না যাবে না, কারণ আমার এখানে রাস্তাটা কাটা ছিল, অনেক যানজট ছিল, কাদা ছিল, তাই কোনো রিক্সা এখানে আসতে চাচ্ছিল না। তারপর এদিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। 20 টাকার ভাড়া, ওনারা 50 টাকা চাচ্ছে। এখন ভাবছি 20 টাকার ভাড়া 50 টাকা দিব, আবার হেঁটেও আসতে পারছি না, আবার রিক্সারও রাজি হচ্ছে না। কি যে একটা অবস্থার মধ্যে আমি পড়েছিলাম। আমার ইচ্ছে করছিল একদম রাস্তায় বসে আমি কান্না করে দিই, যে ঠিকভাবে যেতেও পারছি না। আমি সন্ধ্যায় 7টায় বের হয়েছি বাসা থেকে, আর আমি রাতে 10টায় বাসায় এসেছি। এই সময়টুকু আমি যানজটের মধ্যেই ছিলাম বাহিরে। তো এবার বুঝতেই পারছো তোমরা। আর রিক্সাওয়ালা আসবে না তো আসবেই না। তো কী করব, বাধ্য হয়ে শেষমেশে আমি হেঁটে হেঁটেই সেই 15-20 টাকা রিক্সা ভাড়া থেকে হেঁটে হেঁটে আমি আধা ঘন্টা আমি হেঁটে হেঁটে এসেছি বাসায়, সে রাত 10টায়। বাধ্য হয়ে আমাকে হেঁটে আসতে হয়েছে। রিক্সাওয়ালা আমাকে বাধ্য করেছে হেঁটে হেঁটে বাসায় আসার জন্য। কী আর করব, করার তো আর কিছু নেই। তবে রিক্সাওয়ালা কালকে আমাকে জিম্মি করে জন্মের মতো শিক্ষাটা করে দিল।